আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ও স্যার। রহমতুল্লাহ স্যার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, মিডের পর আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে ক্লাসে কিছু জিনিস যেটা পড়ানো কথা ছিল গত ক্লাসে সেটা আজকে আর পড়াবো না, সেটা পরে পড়াবো। আজকে আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিউর নিয়ে আলোচনা করব। আমরা পড়ানোর সময় কয়েকটা বই ফলো করি পড়া বোঝানোর সুবিধার জন্য। তোমাদের আসলে এতগুলো বই দেখা দরকার নেই। তোমাদের পড়ার সুবিধার জন্য আজকের লেকচারটা কি কি পড়াবো, কোথা থেকে পড়াবো, এবং সে রিডিং রেফারেন্স সহ এবং কি কি প্রবলেম সলভ করতে হবে সবগুলো ডিটেল লিখে দেওয়া আছে। তোমরা যদি তোমাদের সাথে যে যে ড্রাইভটা শেয়ার করা হয়েছে সেই ড্রাইভে যাও, ড্রাইভে প্রথমেই দেখবা সেকেন্ড অর্ডার ওডি পিডিএফ একটা ফাইল দেওয়া আছে। ফাইলটা একটু দেখো, নামাতে পারো কিনা, ডাউনলোড করে। আজকে লেকচারটা সম্পূর্ণ দেওয়া আছে এখানে, সেকেন্ড অর্ডার ওডি। সবাইকে দেখতে পাইছো? এখন একটু নামানোর চেষ্টা করে দেখো, ডাউনলোড করে দেখো। একদমই শুরুর দিকেই সেকেন্ড অর্ডার ওডি। হ্যাঁ, তুমি কি পেয়েছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমরা আজকে লেকচারটা নিব। তোমরা এখান থেকে পড়ার চেষ্টা করবো। আমি তোমার সাথে শেয়ার করি, দেখো যারা পড়াবো রিডিং রেফারেন্স এবং এর সাথে রিলেটেড কি কি ম্যাথ সলভ করব সেই ম্যাথগুলোর সম্বন্ধে বলা আছে এখানে বা দেওয়া আছে। তোমরা এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করবা। আর দেখো চ্যাপ্টার 3.1, এই চ্যাপ্টারটা হচ্ছে দীপ্রিমা এন্ড বয়েসের বইয়ের চ্যাপ্টার। দীপ্রিমা এন্ড বয়েস চ্যাপ্টার 3.1 থেকে এক্সাম্পল 1 থেকে 3 এবং এক্সারসাইজ 1 থেকে 16 এই ম্যাথগুলো সলভ করতে হবে। আমি এখানে দিয়ে দিছি তোমাদের কোন 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 ম্যাথ সলভ করতে হবে, সবগুলো এখানে দেওয়া আছে। মানে আজকের লেকচারটা কমপ্লিটলি এই পিডিএফ থেকেই তোমরা মোটামুটি পড়তে পারবা। আচ্ছা, আমি শুরু করি আজকে লেকচারটা পড়ানোটা। কারো কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আজকে পড়াবো সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। দেখো এখানে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার, যেটা আমরা মোটামুটি জানি। তারপর আজকে ক্লাস আবার এখন মনে করাই দিব। সাধারণত এ ধরনের ফরমেশনে দেখো এ ওয়াই ডাবল প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে জিরো না, আমরা একটা ফাংশন কনসিডার করি। দেখো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি, এ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস বি dy dx প্লাস cy ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম কয়বার ডিফারেন্স করা হয়েছে? দুইবার স্যার। দুইবার। এই জন্য এটার অর্ডার হচ্ছে 2। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে 2, মানে সেকেন্ড অর্ডার। দেখো y এর সবগুলো পাওয়ার কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে লিনিয়ার।
দেখো এখানে কোফিশিয়েন্ট এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট এবং সি একটা কনস্ট্যান্ট। তার মানে এ বি সি এরা সবাই কি, সবাই হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এই জন্য আমরা বলতে পারতেছি কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। আর জিনিস খেয়াল করে দেখো, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন বা কনস্ট্যান্ট, এটা নন জিরো। যদি এখানে জিরো হয়, এই টার্মটা জিরো হয়ে যায়, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে হোমোজেনিয়াস। আর যদি নন জিরো হয়, তা সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস। তার মানে এই চারটা বিষয়: নাম্বার ওয়ান, অর্ডার, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন; নাম্বার টু, লিনিয়ার; নাম্বার থ্রি, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট; নাম্বার ফোর, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকের ক্লাসে আমরা এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দেই। টু ওয়াই ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। তোমরা এটাকে এভাবে লিখতে পারো: টু ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার মাইনাস 5 dy বাই dx প্লাস 6y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। দেখো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 2 স্যার। সেকেন্ড অর্ডার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? জি স্যার। আচ্ছা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যে কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে, সেই কোএফিসিয়েন্ট গুলো কি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট? 2 মাইনাস 5 6 এগুলো কি কনস্ট্যান্ট? জি স্যার। জি স্যার। আর এই টার্মটা কি জিরো না নন জিরো? স্যার নন নন জিরো জিরো। স্যার। তার মানে এটা হচ্ছে নন হোমোজেনিয়াস। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। যে আরেকটা এক্সাম্পল দেই। দেখো এটাকে আমরা চাইলে একটু অন্য ফর্মে লিখতে পারি। এখানে কিছু দেওয়া নাই, আমরা এখানে এক্স লিখবো না, আমরা মনে করো টি লিখবো। ডি স্কয়ার ওয়াই আমরা এখানে ধরে নিতে পারি টি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনো সমস্যা নেই, কারণ কিছু তো বলা নাই, এখানে এক্স নাও টি থাকবে। ডি ওয়াই বাই ডিটি প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেকেন্ড অর্ডার? জি স্যার। জি স্যার। জি স্যার। লিনিয়ার? জি স্যার লিনিয়ার। জি স্যার। হোমোজেনিয়াস? জি স্যার। জি স্যার। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এই টাইপের ম্যাথেরই সলিউশন শিখাবো। আর এই টাইপের ম্যাথের সলিউশন যখন শিখাবো, তখন আমরা সব এই ফরমেশন সলিউশন করার সময় আমরা অক্সিলারি ইকুয়েশন বের করে নিব এবং সেখান থেকে তিন টাইপের ম্যাথ, তিন ধরনের সলিউশন আসবে। বলতেছি, আস্তে আস্তে বলবো, আলোচনা করব। তার মানে আমাদের যে ইকুয়েশন গুলা সলভ করলে আমরা সলিউশন করব বা করতে পারবো এই নিয়মে, সেটার জন্য চারটা কন্ডিশন থাকতে হবে। নাম্বার ওয়ান, সেকেন্ড অর্ডার, হায়ার অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার হইতে পারে, কিন্তু এখন আমরা যে শিখতেছি সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই টাইপের ম্যাথগুলো সলিউশনের প্রসিডিউর আজকে আমরা শিখাবো। আজকে ক্লাসে কি পড়াবো সেটা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার কনস্ট্যান্টের বিষয়টা স্যার বুঝি নাই স্যার, আরেকবার বলবেন। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, দেখো তো এই ডিফারেন্সিয়েশনের সাথে ডি স্কয়ার ওয়াই ডিএক্স টি স্কয়ার, এই কোএফিসিয়েন্টটা কি 5। কোএফিসিয়েন্ট মানে সহগ, সাথে যে থাকে সহগ।
আর এইট কোফিশিয়েন্ট কত 2 না, ওয়াই এর কোফিশিয়েন্ট কত 3। এগুলো কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? স্যার কনস্ট্যান্ট। এই জন্য বলা হয়েছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। মানে ডিফারেন্সিয়েশনের সাথে যে টার্মগুলো থাকবে তারা কি হবে, ভেরিয়েবল না কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল দিই, ভেরিয়েবল থাকলে মনে করো এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস 5 dy dx প্লাস 7y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। এখানে দেখো তো এটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ফার্স্ট একটা ভেরিয়েবল। স্যার First এটা- ভেরিয়েবল। তার মানে সবগুলা কনস্ট্যান্ট নাই, তার মানে সব কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট না। আর আমাদের এই ম্যাথের সবগুলা কি হইতে হবে, এই সবগুলা কোফিশিয়েন্ট কি হতে হবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে। তাহলেই আমরা যেই মেথডটা এখন শিখাবো সেই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে না যেই সিস্টেমে এখন ম্যাথ শিখাবো। আর যেহেতু দেখো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা জানি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে, সলিউশন আসবে একটা ফাংশনে আসবে। যদি আমরা টি ধরো তাহলে এখানে ওয়াই ইন টার্মস অফ এক্স অথবা ওয়াই ইন টার্মস অফ টি ফাংশন বের করব। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে একটা ফাংশন। আমরা এই সলিউশনটা বের করে ফাংশনটা বের করার চেষ্টা করব। সবাই 1 মিনিট এই ব্যাপারটা দেখো, তারপর কোশ্চেন আনসার দেওয়া শুরু করছি আবার, এবং আনসার দিয়ে পড়ানো শুরু করবো, সলভ করার টেকনিক শিখাবো।
এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা আসলে সলিউশন প্রসিডিউর নিয়ে আলোচনা করতে চাই। আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার এবং হোমোজিনিয়াস যদি হয়, তার ফরমেশন যদি আমরা এভাবে চিন্তা করি, a ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস বি ডিওয়াই ডিএক্স প্লাস সি ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সাধারণত ধরা হয় y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এম এক্স, যেখানে m হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। সেটা রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, কমপ্লেক্স হতে পারে। আমরা কমপ্লেক্স দিলাম, কমপ্লেক্স হতে পারে। m এর পরিবর্তে তুমি আরও কনসিডার করতে পারো, অথবা y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আর টি কনসিডার করতে পারো, যেখানে টি হচ্ছে ভেরিয়েবল, কিন্তু আমাদের এই ম্যাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই দেওয়া আছে। এই জন্য আমরা ওয়াই ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এম এক্স এই ফরমেশনের আমরা সলিউশন বের করতে চাই বা বের করব ধরে নিলাম। তাহলে কিভাবে করতে পারি? প্রথমে ডিফারেন্সিয়েট করো, ওয়াই প্রাইম ইকুয়াল টু এম এক্সপোনেনশিয়াল এম এক্স ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এম exponential mx is equal to m square exponential mx। এই সবগুলো ভ্যালু ফার্স্ট ইকুয়েশনে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেহেতু সলিউশন, ইকুয়েশন স্যাটিসফাই করবে। এখানে বসায় দাও a, y ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx প্লাস b m এক্সপোনেনশিয়াল mx প্লাস c exponential mx is equal to 0। exponential mx am square plus bm plus c is equal to 0। এখন দেখো, এখানে exponential mx 0 হতে পারবে না, কারণ যদি 0 হয় তাহলে সরাসরি y এর মানটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আর এছাড়াও এক্সপোনেনশিয়াল m এর মান mx এর মান কখনোই 0 বের করা যায় না। আমরা কি ধরবো? আমরা a m স্কয়ার প্লাস bm প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই টার্মটাকে আমরা 0 ধরে m এর মান বের করব। m এর ডিফারেন্ট ভ্যালুগুলোর জন্য এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অর অক্সিলারি ইকুয়েশন। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা অক্সিলারি ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা 3 টাইপের সলিউশন পাবো। 3 টাইপের সলিউশন বলতে একই সলিউশন কিন্তু 3 স্তরের সলিউশন পাবো। দেখো, m এর মান যদি রিয়েল হয় তাহলে এক ধরনের সলিউশন পাবো, m এর মান যদি কমপ্লেক্স হয় তাহলে আরেক ধরনের সলিউশন পাবো, আর m এর মান যদি রিপিটেড রিয়েল হয় তাহলে আরেক ধরনের সলিউশন পাবো। এই বিষয়টা আমি ডিটেইল আলোচনা করব বা বলবো পড়ানোর সময়, তোমাদের সেভাবে মনে রাখতে হবে না, কিন্তু দেখলে বুঝতে পারবা। 3টা কেস আমাদের এখানে হবে। এই ইকুয়েশনকে আমরা সাধারণত অক্সিলারি ইকুয়েশন বলি। লেখার সমস্যা হচ্ছে, সব দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তো এখন ঠিক আছে নাকি লেখাটা? জি স্যার, বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখো এই ধরনের ইকুয়েশন 3 টাইপের সলিউশন পাওয়া যাবে।
তোমাদের একটু মনে করে দিই, তোমাদেরকে মনে আছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর সলিউশন বের করার প্রসিডিউর কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। দেখো তো তোমাদের কি মনে আছে তিনটা কেস ছিল? একটা ছিল রিয়েল ডিস্টিংক্ট রুট, আর একটা ছিল কমপ্লেক্স কনজুগেট রুট, আর একটা ছিল রিপিটেড রিয়েল রুট। আচ্ছা, মনে না থাকলে সমস্যা নাই, আমি আবার পড়ানোর সময় সবগুলো ওই স্টাইলে মনে মনে করাই দিয়ে পড়াবো। আচ্ছা আসো, আমরা বেসিক মোটামুটি বুঝলাম, বেসিক না বুঝলেও চলবে, কারণ ম্যাথ করতে করতে আবার বেসিক বুঝবো। তিনটা কেস থাকবে, আমরা তিনটা কেসের ম্যাথ গুলো সলভ করতে করতে সব বোঝা হয়ে যাবে আবার। আচ্ছা, প্রথমে ফার্স্ট কেস আমরা চিন্তা করি। কেস 1, ডিস্টিংক্ট রিয়েল রুট। এখন দেখো ডিস্টিংক্ট রিয়েল রুটের একটা ম্যাথ সলভ করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা এক্সাম্পল নেই। কোশ্চেন মনে করে দেওয়া আছে সলভ 2y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারো 2d স্কোয়ার y dx স্কোয়ার মাইনাস 5 dy dx মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0। আমরা এখন সলভ করতে চাই। দেখো সলিউশনটা, এই ইকুয়েশনটাকে আমরা 1 হিসাবে কনসিডার করলাম। আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx আমাদের সলিউশন। y প্রাইম কি হবে? m এক্সপোনেনশিয়াল mx, y ডাবল প্রাইম y ডাবল প্রাইম ইকুয়াল টু m স্কোয়ার এক্সপোনেনশিয়াল mx। সবগুলা যেহেতু 1 এর সলিউশন পাচ্ছি, সবগুলোকে আমরা এখানে ইনপুট দিয়ে দিই ইকুয়েশন 1 এ। টু y ডাবল প্রাইম ভ্যালুটা এখানে বসায় দাও, m স্কোয়ার এক্সপোনেনশিয়াল mx মাইনাস 5 m এক্সপোনেনশিয়াল mx মাইনাস 3 এক্সপোনেনশিয়াল mx ইজ ইকুয়াল টু 0। বোথ সাইড থেকে এক্সপোনেনশিয়াল mx কমন নাও, 2m স্কোয়ার মাইনাস 5m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্সপোনেনশিয়াল mx এর ভ্যালু কখনোই 0 হবে না। 2m স্কোয়ার মাইনাস 5m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি যদি এখানে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে ইউজ করতে পারো, অথবা ফ্যাক্টরাইজ করতে পারো। আমরা এখানে ফ্যাক্টরাইজ করি। ফ্যাক্টরাইজ করলে 2m প্লাস 1 m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এই ফরমেশন আসবে। তবে m এর ভ্যালু আসতেছে কি, একটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে 3। তাহলে m এর দুইটা ভ্যালু। আমরা এখন m এর এই দুইটা ভ্যালুর জন্য দুইটা ডিফারেন্স সলিউশন পাবো। আমরা একটা ভ্যালুকে m1 কনসিডার করি, m1 ইকুয়াল টু মাইনাস হাফ। আর আমরা জানি আমাদের সলিউশন গুলো কি ছিল, y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx। m1 এর জন্য কি হবে সলিউশনটা, y1 এক্সপোনেনশিয়াল m1 এর মানটা বসাও m1x,
বা y1 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ এক্স। m2 এর জন্য m2 ইকুয়াল টু 3, আমরা y2 কত পাবো? একইভাবে এক্সপোনেনশিয়াল m2 x, y2 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল থ্রাইস x। দেখো দুটা সলিউশন, এদেরকে যদি কম্বিনেশন করো, y ইকুয়াল টু c1 y1 প্লাস c2 y2 হবে জেনারেল সলিউশন, যেখানে c1 আর c2 হচ্ছে কনস্ট্যান্ট। y1 ইকুয়াল টু c1 এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ এক্স প্লাস c2 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। এটা হচ্ছে আমাদের আনসার বা সলিউশন। এখানে c1 c এর পরিবর্তে চাইলে যে কোনো কনস্ট্যান্ট দিতে পারতা। মনে করো কেউ যদি মনে করে আলফা দিবে এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ এক্স প্লাস বিটা এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স, সে একই ব্যাপার। দেখো তো বুঝতে পারো কিনা। সময় নাও, 2 মিনিট সময় নাও, তারপরে কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
এখানে কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? স্যার লাস্টে স্যার y ইকুয়াল c1 y1 প্লাস c2 y2 টা কিভাবে আসলো? দেখো এখানে নরমালি আমাদের ম্যাথের শুরুতে আমরা ধরে নিয়েছিলাম y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx সলিউশন, কিন্তু m এর মান আসছে দুইটা, একটা হচ্ছে -1/2 একটা 3 আসছে। তাহলে দুইটা মানকে যদি আমরা এখানে মানে আমরা নেই তাহলে y1 একটা সলিউশন পাচ্ছি, তার মানে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল -1/2 x একটা সলিউশন। আর m এর মান যদি আমরা 3 কনসিডার করি তাহলে y2 আসবে এক্সপোনেনশিয়াল ট্রাইস x, মানে দুটো সলিউশনই কারেক্ট। তা আমরা দুটোকে একসাথে নিতে চাই, একসাথে কিভাবে নিব? এদেরকে একটা একটা থিওরেম আছে, সেই থিওরেম অ্যাপ্লাই করলে আমরা y ইকুয়াল টু c1 কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল -1/2 x মানে y1 সলিউশনটা প্লাস c2 y2 সলিউশনটা মানে একসাথে এটাকে ইনক্লুড করা যায়, দুটো ও, ডিফারেন্ট আচ্ছা, সলিউশনকে একসাথে কম্বিনেশন একটা লেখা যায়। বুঝতে পারছি স্যার। স্যার যদি আবার তিনটা মান আসতো তাহলে আমি আবার তিনবারই মানে যোগ হ্যাঁ, দিতাম হ্যাঁ। জিনিসটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যদি না থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করাবো। আচ্ছা তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, একই রকম একই টাইপের প্রবলেম। y ডাবল প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। এখানে কন্ডিশন দেওয়া আছে y অফ 0 ইজ ইকুয়াল টু 2, y প্রাইম 0 ইজ ইকুয়াল টু 3। এদেরকে সাধারণত কি বলা হয়? এদেরকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। দেখো এখানে y অফ 0 ইজ ইকুয়াল টু 2, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যদি x এর ভ্যালু 0 হয় y এর ভ্যালু কত হবে? 2 হবে। আর এখানে এই কন্ডিশনটার মিনিংটা হচ্ছে x এর ভ্যালু যদি 0 ইনপুট দাও তাহলে dy বাই dx মানে তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে? 3 হবে। এখানে ইনিশিয়াল, এদেরকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। যেহেতু সেকেন্ড অর্ডার এই জন্য ইনিশিয়াল কন্ডিশন দুইটা, ফার্স্টেরটা হচ্ছে নন ডেরিভেটিভ কন্ডিশন, সেকেন্ডটা হচ্ছে ডেরিভেটিভ কন্ডিশন। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথের সলিউশন শুরু করি, সলিউশন প্রসিডিওর। স্যার ইনিশিয়াল কন্ডিশনটা তো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে না? হ্যাঁ কোশ্চেন দেওয়া থাকবে, এই যে এটাই কোশ্চেন, এটাই কোশ্চেন, এটাই মনে একটা কোশ্চেন। বা আরো কিছু লেখা থাকতে পারে, সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সলভ দ্য সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আরো কিছু লেখা থাকতে পারে, কিন্তু বেসিক কোশ্চেনটা এটাই। আচ্ছা আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx সলিউশন, তো y প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? y ডাবল প্রাইম ইকুয়াল টু m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx। সবগুলো যদি তুমি বসায় দাও, ইনপুট দাও, তাহলে কি আসবে? m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx প্লাস 5 m এক্সপোনেনশিয়াল mx প্লাস 6 এক্সপোনেনশিয়াল mx ইজ ইকুয়াল টু 0। আমরা এক্সপোনেনশিয়াল mx কমন নেই, m স্কয়ার প্লাস 5m প্লাস 6 is equal to 0, mx not equal to 0, m square plus 5m plus 6 is equal to 0। এখন সলভ করো, এটা সহজে করা যাচ্ছে। m স্কয়ার প্লাস থ্রাইস m প্লাস টুয়াইস m প্লাস 6 is equal to 0। এখানে m কমন নাও, m প্লাস 3
plus 2 m plus 3 is equal to 0. m plus 3 m plus 2 is equal to 0. তো m এর ভ্যালু কয়টা আসতেছে দেখো তো। দুইটা স্যার, -3 -2। -3 -2। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? আমাদের সলিউশনটা হবে, আমরা প্রথমে একটা ধরে নিতে পারি, যে কোনো একটা ধরতে পারি, 1 equal to exponential m1 x, আমরা m1 যদি -2 কনসিডার করতে করি, আবার দেখো আমরা যদি m2 -3 কনসিডার করি, y2 কি হবে? এক্সপোনেনশিয়াল -5/6। এদেরকে কম্বিনেশন আকারে লেখো, exponential -2x plus c2 exponential -5x, এটাই আমাদের সলিউশন। কিন্তু আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখানে দুটো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, আমরা যদি সেই কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করি, ফার্স্ট কন্ডিশন ছিল y of 0 is equal to 2, তার মানে হচ্ছে x এর ভ্যালু যদি এখানে 2 বসাও, y এর ভ্যালু কত হবে? 2 হবে। সবগুলো ভ্যালু এখানে ইনপুট দাও, 2 t1 exponential 2 into 0, c2 exponential -3 into 0, 2 equal to c1 plus c2। ইকুয়েশন নাম্বার দেই, এখানে একটা ইকুয়েশন নাম্বার দেইনি, এটাকে 1 হিসেবে কনসিডার করতে পারি। আবার দেখো আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করি, সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? y প্রাইম 0 is equal to 3, তার মানে x এর ভ্যালু যদি 0 হয়, y প্রাইমের ভ্যালু কত হবে? 3 হবে। তো এই ইকুয়েশন থেকে y প্রাইম প্রথমে বের করো, y প্রাইম ইকুয়াল টু কি হবে দেখো তো, c1 -2 exponential -2x plus c2 -3 exponential -3x। যদি সবগুলো ভ্যালু বসাও, 3 equal to -2 c1 exponential -2 into 0 -3 c2 exponential -3 into 0, 3 equal to -2 c1 -3 c2, ইকুয়েশন নাম্বার 2। এখন তোমার কাজ হচ্ছে ইকুয়েশন 1 এবং 2 থেকে সলভ করবা। c1 plus c2 is equal to 2, আমরা কি লিখতে পারি? -2 c1 -3 c2 is equal to 3। এই দুটো থেকে সলভ করো, যে কোনো প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারো। আমি একটু তোমাদের একটা প্রসিডিউর দেখাই। ফার্স্ট ইকুয়েশনকে মনে করো -2 দিয়ে মাল্টিপ্লাই করো, +2 দিয়ে মাল্টিপ্লাই করতেছো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তোমাদের মনে আছে বিষয়গুলা। তারপর যদি অ্যাড করো, তাহলে এই জিনিসগুলো কি হবে? c2 ভ্যালু কত আসবে দেখো তো। আবার এই ভ্যালুটা যদি 1 এ বসাও, c1 plus c2 is equal to 2 ছিল 1 এ, c2 এর মান c1 এর মান ভ্যালু কত হবে দেখো তো, 2 minus c2, মানে হচ্ছে c1 is equal to 9 হবে। তো আমাদের সলিউশনটা কি হবে? y equal to c1 এর ভ্যালু যদি আমরা বসাই দেই 9 exponential -2x
মাইনাস সি টু মাইনাস 7 এক্সপোনেনশিয়াল মাইনাস থ্রাইস এক্স, এটাই আমাদের কমপ্লিট সলিউশন। দেখো তো বুঝতে পারো কিনা, সম্পূর্ণ ম্যাথটা খুব ভালো মতো দেখো। সই 2 মিনিট ম্যাথ দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার 1 এন্ড 2 নাম্বারের পরে কি লিখছেন স্যার? 1 এবং 2 ইকুয়েশনকে আমরা ইয়ে করে সলভ করে C1 আর C2 মান বের করলাম। তুমি যে কোনো ভাবে সলভ করতে পারো। আচ্ছা স্যার। C1 C2 এর মান এখানে n দেওয়া আছে। 1 এবং 2 থেকে আমরা এখানে 1 এবং 2 ইকুয়েশনগুলোকে নিয়ে আসছি। সেই ইকুয়েশনগুলোকে আমরা সলভ করছি। তোমরা পড়ছো না বিভিন্ন প্রসেস, যা বাংলা মিডিয়াম স্টুডেন্টরা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি পড়ছো না? জি স্যার, জি স্যার। আর আর তোমাদের পড়াবে এটা হচ্ছে সিমultaneous ইকুয়েশন, সিস্টেম অফ সিমultaneous ইকুয়েশন। বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসলে। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা নিয়মে ম্যাথ দেখি। আমরা এখন কনজুগেট কমপ্লেক্স রুটের জন্য ম্যাথ দেখব। দেখো কেস 2, দেখো কোনো ইকুয়েশন সলভ করার সময় করার পর তুমি যদি m এর মান এরকম পাও প্লাস আই বি, আরেকটা m1 এর মান একটা পাচ্ছ, এটা m2 এর মান পাচ্ছ মনে করো আলফা মাইনাস আই বি, তার মানে হচ্ছে m এর ভ্যালু হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তোমাদের কি কমপ্লেক্স নাম্বার মোটামুটি মনে পড়ছিল তোমরা? দেখো তো মনে আছে এরকম -1 এবং 2 প্লাস মাইনাস 3i বা 2 মাইনাস 3i, 2 প্লাস 3i বা শুধু i, 7i, এই বিষয়গুলো কি মনে আছে? এগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দেখো যদি কোনো রুট এভাবে কমপ্লেক্স কনজুগেট পাও, তা আলফা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সলিউশন যখন আমরা বের করব তখন সলিউশনটা y = এরকম হবে c1 এক্সপোনেনশিয়াল রিয়েল পার্ট x cos ইমাজিনারি পার্ট x প্লাস c2 এক্সপোনেনশিয়াল ইমাজিনারি পার্ট x sin রিয়েল পার্ট। তার মানে যদি আমরা কখনো কমপ্লেক্স কনজুগেট রুট পাই, তার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে নিয়ে এইভাবে সলিউশন হবে। ফর এক্সাম্পল মনে করো কোন একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে m এর মান পাচ্ছি 2 প্লাস মাইনাস 3i, তাহলে আলফার মান কত 2, বিটার ভ্যালু কিন্তু -3 না, বিটার ভ্যালুটা হচ্ছে শুধু পার্টটা 3। তো সলিউশনটা কি হবে? এক্সপোনেনশিয়াল টুয়াইস x cos thrice x plus c2 exponential twice x sin thrice x। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা ম্যাথ সলভ করে বুঝতে সুবিধা হবে তাহলে। দেখো y ডাবল প্রাইম প্লাস 4y প্রাইম প্লাস 7y ইজ ইকুয়াল টু 0। আমরা যদি সলিউশন শুরু করি তাহলে ঠিক আগের মতোই y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx কে সলিউশন কনসিডার করব, y প্রাইম ইকুয়াল টু m এক্সপোনেনশিয়াল mx
y double prime equal to m square exponential mx, সবগুলা ভ্যালু ইনপুট দাও সলিউশনে, মানে অরিজিনাল ইকুয়েশনে। তাহলে আমরা পাচ্ছি m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx প্লাস 4m exponential mx plus 7 exponential mx is equal to 0. Exponential mx common now, তাহলে m square plus 4m plus 7 is equal to 0. আমরা exponential mx কে not equal to 0 consider করলাম, m square plus 4m plus 7 is equal to 0 consider করলাম। দেখো m এর মান যদি আমরা বের করি -4 প্লাস মাইনাস 4 স্কয়ার -4 into 1 into 7 ডিভাইড বাই 2 into 1, তাহলে m এর মান -4 প্লাস মাইনাস 16 minus 28 ডিভাইড বাই 2, -4 প্লাস মাইনাস -12 ডিভাইড বাই 2, -4 plus minus root over -1 4 into 3 divided by 2, -4 plus minus আমরা জানি মাইনাস root over I 4 হচ্ছে 2 root 3 divided by হচ্ছে 2, যদি ক্যান্সেল করো 2 2 তাহলে আসতেছে -2 plus minus I root 3 m এর ভ্যালু। বলো তো রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি -2 পার্ট? স্যার। ইমাজিনারি পার্ট √3। তো সলিউশনটা কি হবে? y is equal to c1 exponential minus twice x cos √3x plus c2 exponential minus 2x sin √3x, এটাই আমাদের কমপ্লিট আনসার। দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা। সবাই 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার সবার লাস্ট লাইনে সাইনের কস্টটা কিভাবে আসছে স্যার? এটা অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করার মাধ্যমে এই জিনিসটা আসছে। মনে করো আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো থেকে একদম শেষ আনসারটা আমরা ইউজ করতেছি, আলফা প্লাস মাইনাস আই বিটা। এখানে আলফা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখানে কিছু অয়লার ফর্মুলা ইউজ করা হয়েছে এবং আরো কিছু কমপ্লেক্স ভেরিয়েবলের বা কমপ্লেক্স অ্যানালাইসিস কিছু বিষয়কে ইনভলভ করে ম্যাথগুলোকে এই একদম এন্ডিং আনসার আনা হয়েছে। আর আমি তোমাদেরকে সেগুলো বলতে পারতেছি না, কারণ হচ্ছে সেই সম্বন্ধে তোমাদের ধারণা নাই বা সেই সম্বন্ধে ধারণা দিয়ে নিতে হবে, যা আমাদের আসলে কোর্সের জন্য আসলে সাফিসিয়েন্ট সময় পাওয়া যাবে না বা তোমরা বুঝবাও না কমপ্লেক্স ভেরিয়েবল না পড়লে। এই জন্য আমরা সেখানে সেটা স্কিপ করতে বাধ্য হচ্ছি। স্কিপ করতে বাধ্য হয়ে শুধু আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি y ইকুয়াল টু c1 এক্সপোনেনশিয়াল রিয়েল পার্ট x cos ইমাজিনারি পার্ট x প্লাস c2 এক্সপোনেনশিয়াল রিয়েল পার্ট x sin ইমাজিনারি পার্ট x। এভাবে করে আমরা সরাসরি m থেকে সলিউশন বের করতেছি। তাহলে স্যার আমরা ভ্যালু এম এর রিয়েল মান আর স্যার ইমাজিনারি মানটা পাওয়ার পরে আমরা জাস্ট নিচের যে ইকুয়েশনটা আছে এখানে আমরা জাস্ট ভিতরের হ্যাঁ। মানটাকে জাস্ট চেঞ্জ করে দিব আর কি স্যার। হ্যাঁ, আলফার জায়গায় আমরা বসাবো math রিয়েল use মার্ট আর বিটার জায়গায় বসাবো ইমাজিনারি। স্যার ইকুয়েশন কি এটাই থাকবে? কথা বুঝলাম না, মানে কোশ্চেনটা বুঝতে পারিনি। এই টাইপের সলিউশনের ইকুয়েশন এটাই থাকবে। তুমি আলফার আবির যেটা বললো আলফা আর বিটার মান বসাই দিবা। স্যার আলফা আর বিটার মান বের করতে হবে। হ্যাঁ, আলফা বিটার মান তোমার বের করতে হবে। ডিফারেন্ট ম্যাথে আলফা বিটার মান ডিফারেন্ট আসবে। আচ্ছা, আমরা আটা ম্যাথ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 16 y ডাবল প্রাইম মাইনাস 8 y প্রাইম প্লাস 145 y ইজ ইকুয়াল টু 0। এখানে কন্ডিশন দেওয়া আছে y অফ 0 ইজ ইকুয়াল টু মাইনাস 2, y প্রাইম 0 ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা যদি সলিউশন শুরু করি, আমরা y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx আগের মতো কনসিডার করব। y prime is equal to m exponential amx, y double prime equal to m square exponential mx। সবগুলো ভ্যালু এখানে ইনপুট দাও। তাহলে 16 y ডাবল প্রাইমের মান হচ্ছে m স্কয়ার এক্সপোনেনশিয়াল mx মাইনাস 8 m exponential mx plus 145 exponential mx is equal to 0। এক্সপোনেনশিয়াল mx কে যদি কমন নাও 16 m স্কয়ার মাইনাস 8m প্লাস 145 ইজ ইকুয়াল টু 0। যেখানে এই টার্মটা 0 হবে না। তুমি যদি এখন সলভ করো তাহলে m এর মান আসতেছে, আমি একটু এখানে স্কিপ করলাম, তোমরা একটু বের করে দেখো, প্লাস মাইনাস 3i। তাহলে বলো তো রিয়েল পার্ট কত? স্যার 1/4। 1/4. ইমাজিনারি পার্ট 3. তো সলিউশনটা কি হবে? y ইকুয়াল টু c1 এক্সপোনেনশিয়াল রিয়েল পার্ট 1/4x cos ইমাজিনারি পার্ট x প্লাস c2 এক্সপোনেনশিয়াল 1/4x sin
থ্রাইস এক্স। দেখো তো বুঝতে পারো কিনা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ম্যাথের এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশন বসাবো। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? ফার্স্টে একটা ইনিশিয়াল কন্ডিশন ছিল, ইকুয়েশন নাম্বার 1 কনসিডার করলাম এটি, y অফ 0 ইজ ইকুয়াল টু -2। দেখো এটা কি মিন করতেছে, x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু -2। ইকুয়েশন ভ্যালুগুলো বসায় দাও। c1 exponential 1/4 into 0 cos 3 into 0, c2 exponential 1/4 into 0 sin 0। এই টার্মটা সম্পূর্ণ 0 যাচ্ছে, cos এর মান 1, এটার মান 1। c1 এর ভ্যালু কত আসতেছে? c1 এর ভ্যালু আসতেছে -2। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আসছে কিনা। এর পরবর্তীতে দেখো আমাদের কন্ডিশনটা হচ্ছে ডেরিভেটিভ কন্ডিশন। আমাদের ডিফারেন্সিয়েট করে নিয়ে তারপরে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। y প্রাইম 0 ইজ ইকুয়াল টু 1, তার মানে x এর ভ্যালু যদি 0 হয়, y প্রাইমের ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে ডিফারেন্সিয়েট করে নেই। y প্রাইমকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো তো কি পাবো। y প্রাইম c1 1/4 এক্সপোনেনশিয়াল 1/4x cos thrice x plus c1 exponential 1/4x minus 3 sin thrice x, normal differentiation, plus c2 1/4 exponential 1/4x sin thrice x plus c2 exponential 1/4 3 sin thrice x, sorry sin না cos thrice x। এখানে এখানে সবগুলো ভ্যালু এখানে বসায় দাও। c2 এর মান কত আসবে? c2 এর মান আসবে 1/2। আর এখন যদি আমরা কমপ্লিট সলিউশন বের করি, c1 এর মান c2 এর ভ্যালু যদি এক নাম্বার ইকুয়েশনে বসায় দাও তাহলে আমাদের ম্যাথটা মোটামুটি শেষ হয়ে যাবে। সম্পূর্ণ ম্যাথটা সবাই খুব ভালো মতো 2 মিনিট দেখো, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার C2 এর ভ্যালুটা স্যার কিভাবে বের করবেন? স্পষ্ট করে বলো কোশ্চেনটা। স্যার C2 এর ভ্যালুটা স্যার কিভাবে বের করলেন স্যার? হাফ C2 এর ভ্যালুটা এখানে তুমি x এর ভ্যালু 0 বসাও আর y প্রাইমে 1 বসাও, বাসে ক্যালকুলেশন করবা। এই যে ডিভিশন করে দিছি না, এখানে y প্রাইমের জায়গায় বসাবা হচ্ছে ইনপুট দিবা 1, এই যে পাশে দেওয়া আছে, আর সব সব x এর জায়গায় 0 বসাবা, তারপর C1 এর মান -2 বসাবা, C2 এর মান চলে আসবে। এই যে ডিফারেন্সিয়েট করে দিলাম, এই ডিফারেন্সিয়েশনে এই সম্পূর্ণ জায়গায় এখানে y প্রাইমের মান 1 বসাও, x এর মান 0 বসাও, এই যে ইনিশিয়াল কন্ডিশন, তারপর C2 এর মান চলে আসবে। ওকে স্যার। আমরা আরেক টাইপের ম্যাথ দেখি, কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে আমরা রিপিটেড রিয়েল রুট নিয়ে আলোচনা করব। রিপিটেড রিয়েল রুট নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা ম্যাথ সলভ করাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, সলিউশন বের করার যে প্রসিডিওর সেটা আগের মতোই, কোশ্চেনও ঠিক আগের মতোই, শুধু সামান্য একটু চেঞ্জ আসবে। y ডাবল প্রাইম মাইনাস 10y প্রাইম 25y ইজ ইকুয়াল টু 0। আমরা যদি সলভ করার চেষ্টা করি, y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx, y প্রাইম ইজ ইকুয়াল টু m exponential mx, y double prime is equal to m square exponential mx। সবগুলো ভ্যালু ইনপুট দাও, তাহলে কি পাবো আমরা? m square exponential mx minus 10m exponential mx plus 25 exponential mx is equal to 0। exponential mx যদি আমরা কমন নেই, m square minus 10m plus 25 is equal to 0। দেখো, exponential mx not is equal to 0, m square minus 10m plus 25 is equal to 0। আমরা যদি এখন সিম্পলিফাই করি তাহলে m minus 5 whole square is equal to 0 পাচ্ছি। m এর দুটো ভ্যালু পাচ্ছি, m is equal to 5, দুটো সলিউশন। তার মানে এখানে m1 এর মান হচ্ছে 5, m2 এর ভ্যালু 5, তাহলে y1 is equal to 5x plus y2 is equal to exponential 5x। দেখো, দুটো ভ্যালু সেম হয়ে যাচ্ছে, এই জন্য আমরা যখন সলিউশনটা বের করব y equal to c1 y1 plus c2, এখানে একটা এডিশনাল x দিব। x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ব্যাপারটা এখানে শুধু নতুন। তার মানে y equal to c1 exponential 5x plus c2 x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল exponential 5x। তার মানে সম্পূর্ণ ম্যাথে আগের মতো সবকিছু সেম, সব প্রসিডিউর একই, ইনিশিয়াল ভ্যালু থাকলে ইনিশিয়াল কন্ডিশন একই রকম হবে, শুধু এইখানে এই জায়গাটা এক্সট্রা। সবাই একটু দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা। যখন রুটগুলো রিপিট করে তখন আমরা কি করি, একটা এডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করে দুটা রুটকে আলাদা করার চেষ্টা করি।
এই ম্যাথে কারোর কোনো কোশ্চেন আছে? স্যার আমরা যে এই তিনটা কেস দেখছি, এই তিনটা কেসকে আমরা এক্সামের সময় আলাদা আলাদা কিভাবে বুঝবো স্যার, বা আলাদা করবো কিভাবে স্যার? আলাদা কিভাবে করবা, দেখো ম্যাথ তো সব একই রকম ভাবে শুরু করবা, কিন্তু ম্যাথ করার একটু পরে যখন তুমি এম এর মান বের করবা, এম এর মানগুলো বের করার পরে বুঝতে পারবা যে ম্যাথগুলো কি হবে, আলাদা হবে নাকি একসাথে মানে কিরকম হবে। এম এর মান যদি দুইটা ডিফারেন্ট আসে, এম বা আর এর মান, বা ওয়াই ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এম টি বা ওয়াই ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আর টি যদি কনসিডার করো, তাহলে তুমি যখন ম্যাথ কমপ্লিট করবা, কমপ্লিট করার সময় ফার্স্ট পোর্শন করার পরে তুমি বুঝে যাবা যে এম এর মান দুইটা কিরকম আসছে। যদি কমপ্লেক্স আসে তাহলে সেকেন্ড টাইপ, যদি কমপ্লেক্স না আসে রিপিটেড হয় তাহলে এখন যেটা করলাম সেটা হবে, আর যদি ডিস্টিংক্ট হয় তাহলে ফার্স্টের টার্মের মতো হবে। সবগুলো ম্যাথের প্রসিডিওর সেমই, কিন্তু ম্যাথ শুরু করার পর একটু পরে বুঝতে পারবা। আর ইনিশিয়াল কন্ডিশন একই রকম ভাবে, ম্যাথ বের করার পর ইনিশিয়াল প্রবলেম একই রকম ভাবে আমাদের করতে হবে। আচ্ছা, তোমরা একটা ক্লাস টেস্ট দিতে পারো বুঝতে পারছি স্যার। নেক্সট উইকে স্যাটারডেতে, শুধু এই লেকচারের উপর একটা ক্লাস টেস্ট দিতে পারো যদি চাও। আর যদি পরে দিতে পারো তাহলে সিলেবাসটা একটু বড় হবে আর কি। স্যার এইটার উপরে স্যার এটার উপরে দেই। জি স্যার, আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট গুলো স্যার তেমন ভালো হয় নাই স্যার, এটার উপর নিলেই বেটার হয়ে গেছে। সিটি 3 নেক্সট স্যাটারডে ডেট কবে? সম্ভবত 11 11 নাকি? তারিখ স্যার, 11 তারিখ স্যার। আর সিলেবাস হচ্ছে আজকের লেকচার। স্যার শুধু আজকে লেকচারের উপর না, নেক্সট যে ক্লাসটা হবে ওই লেকচারটাও ইনক্লুড থাকবে। ওই লেকচার নিতে চাইলে নিতে পারো। স্যার আজকেরটাই থাক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেরটাই। স্যার সিরিজটা কি কাউন্ট করা হবে? প্রবলেম স্যার কোথা থেকে করব? অপ্রয়োজনীয় কোশ্চেন করা দরকার নাই, আজকে লেকচারের উপর পরীক্ষা, এই কথাটা কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি পরীক্ষা আজকে লেকচারের উপর দিতে না চাও তাহলে নেক্সট ক্লাস ইনক্লুড করতে চাও, তাহলে নেক্সট ক্লাস পড়ানোর পর পরীক্ষার ডেট দিব, সেটাও হতে পারে। অথবা যদি এরকম চাও আরো দুটো ক্লাস করার পর নিবা, তাও করতে পারি, কোনো সমস্যা নাই। না স্যার, আজকের টপিকটাই থাকুক। আচ্ছা, আজকে টপিকস কি কি ম্যাথ করবা সেটা একদম কমপ্লিটলি দেওয়া আছে। তোমাদের যে ইএলএমএস এ একটা ড্রাইভ শেয়ার করা হয়েছে, সেই ড্রাইভের কমপ্লিটলি কি কি ম্যাথ করতে হবে সম্পূর্ণ আজকে লেকচারটা দেওয়া আছে ওইখানে। আর আমার লেকচার দেখে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকবা, তাহলেই হবে। হ্যাঁ বলো, আর কারো কোনো কনফিউশন থাকলে বলো। আর যারা যে কোনো ইস্যুতে মেল করছো আমাকে, তারা ক্লাস শেষ হওয়ার পরে সেই মেলের যদি কোনো বিষয় থাকে, আমি রিপ্লাই দেই নাই, কারণ রিপ্লাই দেওয়া মেলে সম্ভব না, বা তুমি যা যা চাচ্ছ তা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তোমার সিচুয়েশন আমাকে যদি বলতে চাও তাহলে ক্লাস শেষে ওয়েট করবো, ওয়েট করে বলতে পারবা। আর যারা মিড পরীক্ষা মিস করছো তারা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করার যে নিয়ম, সেই নিয়মটা মধ্যে অ্যাপ্লাই করবা। আমি ক্লাস এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করব। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আবির হোসেন, ইয়েস স্যার। সোবহান মন্ডল, ইয়েস স্যার। সাবিরউদ্দিন চৌধুরী। ইয়েস স্যার। হ্যাঁ, সাবিরউদ্দিন চৌধুরী, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ফাবিয়া নাওয়াল, ইয়েস স্যার। শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, Yes, sir. আশিকুর জামান, ইয়েস স্যার। রাহাতুদ্দিন হিমেল, Yes, sir. কাজী নিশাদ আহমেদ,
কাজী নিশাত আহমেদ, নাদিবা হাসান, প্রেজেন্ট স্যার। বাদন রাজীব, সাইম আহমেদ, Yes, sir. শাহেদ রহমান, Present, sir. নাসির আহমেদ, Present, sir. কাজী মারুফ আল হোসেন, কাজী মারুফ আল হোসেন, জান্নাতুল ফেরদৌস, Present, please. সাদিকুর রহমান, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, ইয়েস স্যার। জুবাইর মাহমুদ, ইয়েস স্যার। আশফি আক্তার, Yes, sir. ইস্তিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকি আফসিন, জাকি আফসিন, সাইম আহমেদ, সাইম আহমেদ, ইমন কর্মকার, প্রেজেন্ট তরিকুল স্যার। ইসলাম, তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, কাজী মোহাম্মদ ইমন, Yes, sir. রিফাত, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, প্রেজেন্ট স্যার। মুনতাসির জাহিদ, মুনতাসির জাহিদ অয়ন, শাখাওয়াত হোসেন, স্যার প্রেজেন্ট। মাহমুদুল হাসান, Yes, sir. জুলকারনাইন, প্রেজেন্ট স্যার। মানসুরুল হক, প্রেজেন্ট স্যার। আহসান মোল্লা, প্রেজেন্ট স্যার। ফারিয়া আক্তার, Present, sir. আইনুল হক, Present, sir. প্রীতম, Present, sir. সম্রাট, সম্রাট আব্দুল জলিল, জিনাত তাসনিয়া জেসি, Present, sir. কানিজ ফাতেমা, Present, sir. আবরার, Yes, sir. মুবাশশিরা, Present, sir. সোহেলি তানজিরা, Yes, sir. তানভীর আহমেদ জীবন। Present, sir. আচ্ছা, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।